আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী কোন দেশের, তাহলে হয়তো আপনি সহজেই উত্তর দেবেন আমেরিকা, অথবা কেউ হয়তো বলবে রাশিয়া। কিন্তু দুটো উত্তরই ভুল, কারণ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনীর মালিক চায়না। একদম ঠিক শুনেছেন, চীনের পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনী হলো পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী। তাদের কাছে জাহাজ রয়েছে 750-এরও বেশি, যেখানে আমেরিকার 440 এবং রাশিয়ার 419টি জাহাজ রয়েছে। শুধু তাই নয়, বর্তমানে আমেরিকার পর সবচেয়ে বেশি এবং বড় এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে চীনের। তাদের বহরে দুটি স্কিজাম এবং একটি কেটোবার টেকনোলজি যুক্ত এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এছাড়া আমেরিকার মতো চীনের কাছেও এমফিবিয়াস অ্যাসল্ট শিপ অথবা হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 4টি। এগুলো চীনের আগ্রাসী নীতির একটি উদাহরণ, কারণ অ্যাসল্ট শিপ প্রধানত অন্য দেশে আক্রমণ চালাতে ব্যবহার করা হয়। এই জাহাজগুলির মধ্যে ট্যাঙ্ক, সৈন্য এবং রসদ পৌঁছানো হয়। এরপর রয়েছে ডেস্ট্রয়ার। চীন 50টি ডেস্ট্রয়ার ব্যবহার করে, যা আমেরিকার পর সর্বোচ্চ এবং রাশিয়ার থেকে বেশি। এছাড়া 47টি ফ্রিগেট এবং 72টি করভেট যুদ্ধজাহাজ রয়েছে। আসলে চীন এইভাবেই পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনীতে পরিণত হয়েছে। আমেরিকার বেশিরভাগ জাহাজ বড় এবং শক্তিশালী, সেই হিসাবে চীন ফ্রিগেট এবং করভেটের মতো ছোট জাহাজ তুলনায় বেশি ব্যবহার করে। তাই চীন আমেরিকা বা রাশিয়ার চেয়ে সংখ্যায় বেশি জাহাজ অপারেট করে। শক্তির বিবেচনায় চীন আমেরিকা বা রাশিয়ার চেয়ে এখনও পিছিয়ে। সাবমেরিন টেকনোলজি এবং এয়ার ডিফেন্স টেকনোলজিতে এখনও পিছিয়ে চীন। আগের বছরই চীনের নিউক্লিয়ার সাবমেরিন অ্যাক্সিডেন্ট ঘটে এবং বহু নাবিক মারা যায়, কিন্তু চীন কতজন মারা গেছে সেসব কিছুই প্রকাশিত করেনি। ঠিক একইভাবে পাকিস্তানেও HQ-9 খুব জঘন্য ফলাফল করে। এসব থেকে বোঝা যায় চীন এখনও আমেরিকার চেয়ে বহু পিছিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।